আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মরিচ এবং পাশাপাশি একই ক্ষেতে ভুট্টা কিভাবে চাষ করা হয় এবং এর মরিচের রেজাল্ট এবং ভুট্টার রেজাল্ট কোনোটার কোনো ক্ষতি হয়েছে নাকি সেই বিষয়টা আমরা একটু দেখব। তো চলুন সরাসরি আমরা আগে মরিচের ফলনটা দেখি, তারপর ভুট্টার ফলনটা দেখব। এই হচ্ছে মরিচ এবং ভুট্টা ক্ষেত একসাথে। তো প্রথমত আমরা মরিচের ফলনটা দেখি। চলুন আমরা প্রথমে যে মরিচের গাছ সেই গাছটা একটু দেখি। দেখেন কি পরিমাণে মরিচ, এই যে দেখেন দেখেন মানে প্রতিটা গাছেতে প্রচুর পরিমাণে মরিচ ধরছে। আর এই মরিচটা মূলত কাঁচা তোলা হবে না, এটা এই গাছেই পাকবে, তারপরে এই গাছটা মরিচটা তোলা হবে, তারপরে মরিচটা রোদে শুকায়, শুকনা করে শুকনা মরিচ হিসেবে বিক্রি করা হবে। তো মরিচ খেতে আমরা ফলনটা দেখলাম, পাশাপাশি মাঝে মাঝে কিছু কিছু ভুট্টা গাছ রোপণ করা হয়েছে এখানে। তো চলুন আমরা এই পাশ থেকে শুরু করি। এই যে এখানে হচ্ছে একটা ভুট্টার গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা মশা হয়েছে একটা ভুট্টা গাছে। তো এই মশাটা হয় কি না জানি না, তারপর এই মশাটা বাদ দেন। এই যে 2টা মশা মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে ভুট্টা খেতে সাধারণত হয় একটা করে মশা, কিন্তু এখানে 2টা মশা মানে 2টা ভুট্টার গাছের কাজ করছে এখানে। ঠিক 3 থেকে 4 হাত দূরে আরেকটা ভুট্টার গাছ, এখানেও দেখেন 2টা মশাই পরিপূর্ণ। তার 3 থেকে 4 হাত পরে আরেকটা ভুট্টা গাছ, না এখানে 2টা ভুট্টা গাছ হয়ে গেছে। তো 2টা ভুট্টা গাছে আমরা দেখি এখানে কোনো ফলনের সমস্যা হয়েছে কিনা। এখানে একটা ভুট্টা গাছে 2টা মশা, 3টা হয়েছে এটা বাদ। তারপরে এখানে একটা ভুট্টা, এখানে 2টা মশা, দেখেন পরিপূর্ণ মশাগুলো হয়েছে। তো এতে আমরা বুঝতে পারি যে আমরা যারা মরিচ চাষ করি, মরিচ চাষের পাশাপাশি মাঝে মাঝে আমরা ভুট্টাও চাষ করতে পারি। এতে কি হয়, আমাদের বাসায় যে গরু ছাগল হাঁস মুরগি আমরা লালন পালন করি, এদের যে খাদ্যর দরকার হয় এই খাদ্যটা অটোমেটিক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আপনারা এইভাবে চাষ করতে পারেন, এতে মরিচের এবং ভুট্টার কোনোটারই কোনো ক্ষতি হবে না, 2টাতেই আপনারা সম্পূর্ণ মরিচ পাবেন এবং ফলন পাবেন, ভুট্টা পাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।